গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো? কেমন আছো? আশা করছি সকলের খুশি আছো। আজকে হ্যাপি সরস্বতী পুজো আর আমাদের ছাদে দেখো আজকে কত লোকজন। একটু বড় অতিথিকে দেখিয়ে দে। এই যে আমাদের সব থেকে বড় অতিথি এসছে আজকে পুষ্পাঞ্জলি। আমারই বাচ্চাটা হয়েছে একটা অতিথির মা। আর এখানে একজন ছোট্ট অতিথি আজকে সরস্বতী পুজোতে হাতে করে দিয়েছে। এই যে হাতে করে দিয়েছে। আর আমাদের ওখানে ঠাকুর এসছে, কি সুন্দর ঠাকুরটা হয়েছে। পরে তোমাদের পুজো হয়ে গেলে তারপর দেখাবো। আমি কোনো রকমের স্নান সেরে কাপড়টা পরে চলে এসেছি। আমার ছেলে আছে এদিকে, ছেলের বন্ধুরাও রয়েছে এখানে। সবাই গুড মর্নিং, হ্যাপি সরস্বতী পুজো। আর এখানে সবাই এসছি দেখো। এখন যজ্ঞ হবে, তারপরে আমাদের পুষ্পাঞ্জলি হবে। আর আমি এখনো কিছু করিনি, জাস্ট হলুদটা মেখে এই শাড়িটা আজকে নতুন ভাঙলাম। এই শাড়িটা বহুদিন, 2 বছর হয়ে গেছে কিনেছি, কিন্তু পাড়ও বসানো হয়নি। পিকো তো করতে লাগে না, নিচেটা ইয়ে করা রয়েছে। শাড়িটা কেমন বলো তো, ব্লাউজও বানাইনি, একটা অন্য ব্লাউজ দিয়ে শাড়িটা পরে নিয়েছি। আর পিঠে না রোদ্দুরের তাপ লাগছে বলে এরকম আঁচলটা করে দিয়েছি, মানে পিঠে তাপ লেগে জাস্ট ট্যান পড়ে গেছে। তো আমি নিচে সরস্বতী পুজো ঠাকুর আছে, কিন্তু অত বড় সড়ো করে করি না। আমাদের মন্দিরে এখানেই পুজো হয় বড় সড়ো করে। আর নিচে আমার ঠাকুরের সামনে আমি এই ফুলমালা দেবো একটু, এটাই জাস্ট। আর সারাদিন কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। চলো। সরস্বতী পুজোর এই দিনটা এলে ছোটবেলার কথা খুব মনে পড়ে যেত। ছোটবেলায় কত আনন্দ ছিল, একসাথে ভোরবেলা উঠে ফুল তোলা, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর সাজানো, আলপনা দেওয়া, এইটাই ছিল ছোটবেলায় সরস্বতী পুজোর একটা বিরাট আনন্দ। আর সব থেকে বড় আনন্দ ছিল মাকে জোর করা, মা শাড়ি পরিয়ে দাও, মা শাড়ি পরিয়ে দাও। তোমরা যারা ছোটরা ব্লগ দেখছো তারাও নিশ্চয়ই বুঝতে পারছো সরস্বতী পুজোয় শাড়ি পরাটা কতটা আনন্দের। এখন যেন শাড়ি পরতে আর ইচ্ছাই করে না, মনে হয় না কাজের চাপে শাড়ি পরাটাই ভুলে গেছি। কিন্তু তখন ছোটবেলায় ঠিক টিচার্স ডে না, ছুটি পড়ার দিন, স্কুলে ছুটি পড়ার দিন আর এই সরস্বতী পুজোর দিন, এই দুটো দিন এলে খালি মনে হতো কবে এই দুটো দিন আসবে আমি শাড়িটা পরবো। আর শাড়ি পরে তো একা একা ঘুরতে বেরোতাম না, কেননা তখন মায়ের অনেক ডিসিপ্লিন ছিল যে একা একা ঘুরতে বেরোবে না। তো সেই জন্য অপেক্ষায় থাকতাম কখন আমার মায়ের রান্না বান্না কমপ্লিট হবে, খিচুড়ি ভোগ রান্না হবে, তারপরে মা আমাদের 2 ভাই বোনকে ঘুরতে নিয়ে যাবে। গুবলু আমার মাতা, গুবলু মাতা, চন্তুমা। আজকে আমার বাড়িতে প্রথম এই সরস্বতী পূজায় এই প্রথম আমার গুবলু মা ঘরে এসছে, শিখা এসছে, ভাই এসছে। আর আমার সব থেকে আদরের, আমার সব থেকে গুবলু, এই যে গুবলু মা চলে এসছে। এটা ডলু, আর এদিকে এটা ডলু। এই তো এটা কে রে? ভিডিও দেখে শাড়ি পরেছে। এই যে ডলু মা আমার শাড়ি পরেছে, শাড়ি পরেছে, দেখছে সবাইকে, খালি ঘুরে ঘুরে দেখছে। দেখবি আর সবাইকে দেখছে, রাস্তাতে আসছে আমি দেখতে গলি পর্যন্ত যাই। এই চুপচাপ থাক, ভয় করে মরলো না। তুমি চলে যাচ্ছ মা? সন্তু মা দেখছি, যাও। হ্যাঁ আচ্ছা, কি ব্যাগ অর্ডার দিচ্ছি? ও আচ্ছা, ওই পিঠে কোলে করে না? আচ্ছা, হ্যাঁ সামনে দিয়ে একটা এরকম ইয়ের মতন। ওলে বাবালে একটা রিক্সা ধরে চলে যাবো। আমার ছোনটা মা রিক্সা করে চলে যাবো, বরঞ্চ মুদিয়ালি মোড়ে পেয়ে যাবি রিক্সা, যাও। হ্যাঁ
এবছর খিচুড়ির সাথে মেনুটা একটুকুনি পাল্টে নিলাম। প্রত্যেক বছর পালং শাকের তরকারি হয়, তো এবছর আর তরকারি করিনি, সঙ্গে করেছিলাম পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর রস ছিল বলে শৈলেন পাঁপড় এই বোঁদে নিয়েছিল, সেই বোঁদেটাকে ভিজিয়ে রসে ভিজিয়ে সেইখানে তৈরি করেছিলাম বোঁদে। তো এই ছিল আজকে আমাদের মেনু। আর রাতের জন্য করিনি, কারণ রাস্তায় বেরোলে কে কি খাবে না খাবে, সেই জন্য একবেলার মতন খিচুড়ি রান্না করেছিলাম আর সঙ্গে রেখেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা। আমরা এখানে অর্ডার দিয়েছি ভার্জিন মজিতো, আর এখানে হচ্ছে ভার্জিন মজিতো অর্ডার দিয়েছি, একটা কোরিয়ান ফ্রাইড রাইস, কোরিয়ান ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছি, একটা হচ্ছে সিজুয়ান চিকেন পিৎজা অর্ডার দিয়েছি। হ্যাঁ, সিজুয়ান চিকেন পিৎজা অর্ডার দিয়েছি এখন। আর আমি আর রিয়া দুজনে বসে গেছি। রিয়াকে শাড়িটা আমি পরিয়ে দিয়েছি, মাঝে মাঝে অসুবিধা হচ্ছে। আর চলো, যখন মেনুটা দেবে মানে খাবারগুলো দেবে তোমাদের দেখাবো। এই যে চলে এসছে আমাদের ভার্জিন মজিতো, আর হচ্ছে এটা সিজুয়ান পিৎজা। আর কোরিয়ান যে চিকেনটা সেটা এখনো আসেনি। এই সিজুয়ান পিৎজাটা অনেকটাই বড় ছিল, এটা মিডিয়াম সাইজ। আমি আর রিয়া দুজনে হাফ হাফ করে খেয়ে নিচ্ছি। আর এই যে কোরিয়ান হচ্ছে চিকেন, কোরিয়ান চিকেনটা বেশ ঝাল ঝাল ছিল, তাও ঝালটা কম দিতেই বলেছিলাম। এর ওপরে না সাদা তিল ছেটানো ছিল, তো দারুণ লাগছিল খেতে, জাস্ট অসাম। আর খেতে তো দারুণ লাগছিল। দুজনে মিলে রেস্টুরেন্টে বসে খাবার মজাটাই আলাদা। হাজবেন্ডের সাথে কোনোদিনও এই দিনটা আমি শেয়ার করিনি, আর নিজের পরিবারের সাথে বলতে আমার ননদের সাথেই শেয়ার করছি। তো এটাও একটা আলাদা রকম অভিজ্ঞতা বলতে পারো। আমার ননদ কিন্তু আমার একদম বন্ধুর মতন, ছোট বোন তো অবশ্যই, আর ও কিন্তু আমার খুব কাছের বন্ধুর মতন। তো সেই জন্য ওর সাথেই আমি আজকের দিনটা শেয়ার করলাম। তো চলো এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আনন্দ তো খুব ভালো কাটলো, এরপর আমরা বাড়ি ফিরবো। তাই রিক্সায় উঠে গেছি, আর দেখো দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি আর রিক্সায় উঠে গেছি। বাজে এখন 11:20, আর আমি আর রিয়া যা যা খেয়েছি তোমাদের তো সবটাই শেয়ার করেছি। এত দারুণ খাবারটা ছিল, তো পেটে আর একটা ফোঁটা জায়গা নেই যে এসে কিছু খাবো। তো এত মানে খেয়ে দিয়ে উঠে আর হাঁটতে পারছিলাম না, যার জন্য রিয়াকে বললাম চল রিক্সা করে চলে যাই। তো
চলে এসেছি অনেকক্ষণ আগেই। আর আসার মুখে শৈলেনের জন্য আর বান্টির জন্য 2 প্যাকেট বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছি। তো খিচুড়িও আছে। আর মা বললো যে আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। ও রিয়া আমাকে একটা কর্নেটো আইসক্রিম খাইয়েছে, রিয়াও খেয়েছে আমিও খেয়েছি। তো মাকে ফোন করে বলছিলাম যে মা তুমি কর্নেটো আইসক্রিম খাবে, তাহলে নিয়ে যাবো। মা বলেন না আমি খাবো না। তো মা ডিনারে একটু মুড়ি খেয়ে নিয়েছে। বললাম যে একটু আলু ভেজে দিই বা মিষ্টি আছে বোঁদে দিই। বোঁদে খাবে কি গো? যাই হোক, সকালবেলা শুকনো বোঁদের প্যাকেট নিয়ে এসেছিল আর রস ছিল রসগোল্লা, সেইটা দিয়ে ফুটিয়ে একটু বোঁদে বানিয়ে নিয়েছিলাম। তো এখন আর কিছু ভালো লাগছে না, এবারে শুয়ে পড়বো। আর খাওয়া গেছে, ও এই যে আমি এখন এটা খাচ্ছি। তো বান্টির খাওয়া হয়ে গেছে ওদিকে। বান্টি হাই করে দাও, বান্টির খাওয়া হয়ে গেছে। তুমি কিছু বলবে আজকে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য? না না বসিনি, আমাকে বলেছিল ছেলেকে 200 টাকা দিয়ে দাও, আমি তোমাকে বাজার থেকে এসে দেব। তো আমার থেকে 200 আর ওর থেকে 200 দিয়ে 400 টাকা ওকে দিয়েছিলাম। ও আজকে সরস্বতী পুজোতে গোলপার্কে, না গোলপার্ক না, লেক গার্ডেন, সরি লেক গার্ডেন্স গেছিল। আর নন্দনে গেছিল সিনেমা দেখতে। লেক গার্ডেন্সে, হ্যাঁ রেখে দাও, লেক গার্ডেন্সে 5টা না 6টা বন্ধু মিলে লেক গার্ডেন্সের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছিল। তো ওরা ভালো খেয়েছে। আর একটু তো বন্ধুদের সাথে যাওয়ার জন্য একটু তো অ্যালাউ করতেই হয় বলো, ক্লাস 11-এ পড়ছে, তো বন্ধু সার্কেল রয়েছে, তারা বন্ধু বান্ধব আজকে সরস্বতী পুজোতে তো যাবেই। তো সেই কারণে জল আমার একটু হাতে একটু খোলো, এই তো খোলো। এই তো তো চলো আজকে ভ্যালেন্টাইন্স ডেতে আর কি দেবো, 20 বছর ধরে তো ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। তো সেই কারণে আজকে স্পেশাল দিনের জন্য, হ্যাঁ বাবা ও শুতে চলে যাচ্ছে ঠাকুমার কাছে, থাক আমি তুলে দেবো। তো আজকে খেলি না, স্পেশাল দিনের জন্য আজকে আমি ওকে, হ্যাঁ বাবা, বিরিয়ানিটাই গিফট করলাম, বিরিয়ানি এনেই খাওয়ালাম। আর রিয়া আমি যা খেয়েছি তাহলে তো আর বলার কথা না। পিৎজা খেয়েছি, আর কোরিয়ান চিকেন ফ্রাই খেয়েছি, সিজুয়ান চিকেন পিৎজা খেয়েছি, আর ভার্জিন মজিতো কি সুন্দর গো, পুদিনা পাতা তুলসী পাতা টাতা দিয়ে বরফ দিয়ে একটা শরবত বানিয়ে দিয়েছিলাম গ্লাসে করে। ভার্জিন মজিতো কি সুন্দর খেতে, 69 করে নিল এক একটা গ্লাস। ভালো, খারাপ না। দুজনে দুটো নিয়েছি। আর 130 টাকা নিয়েছে পিৎজাটা, বেশ বড়, দুজনে মিলে হাফ হাফ খেয়েছি। আর একটা নিয়েছে, ওইটার দাম নিয়েছে 120 টাকা, একটা ওই কোরিয়ান চিকেন ফ্রাই, ভালো খেতে। তো টোটাল আমাদের বিল হয়েছিল 398 টাকা। 398 টাকা বিল হয়েছে, দুজনে খেয়েছি। ঠিকই আছে, নো প্রবলেম। মানে বাইরের রেস্টুরেন্টে খেলেও তো 500, 550, 600 টাকার বিল হয়, তো কোনো ব্যাপার না। চলো এখানে খেয়েছি দুজনে মিলে, পেট ভরাই খাবার, বেশ রাতের খাবার বেশ ভালো। তো যাই হোক, 400 টাকার মধ্যে দুজনে খেয়েছি, তো নো প্রবলেম, কোনো ব্যাপার না। তো আর বিরিয়ানি ওদেরকে এনে দিয়েছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই। সকাল থেকে দারুণ এনজয় করলাম, ভ্যালেন্টাইন্স ডে ভালো কাটালাম, বাড়িতেই ছিলাম। তো একটু সন্ধ্যাবেলায় যে জাস্ট বেরোনো আর কি। আর আমার মতন ছেলে আজকের দিনে আমি অন্য সময় আসলে 1:30, 2টোর সময় ঘরে ঢুকি, আরে ঘর থেকেই বেরোয়নি। সেটার কারণটা বলে দাও। কারণ কি, আমার হাত ভাঙা, বাইরে কেউ উল্টো পাল্টা বলবে, দরকার নেই, আমরা ঘরের মধ্যেই বসে থাকি। যাই হোক, এটা মানে ভালো, ঘরে বসেই এখন টিভিতে খেলা দেখছে, লাইভ খেলা হচ্ছে ক্রিকেট। এটা সকাল থেকেই আমার ঘরে ক্রিকেট খেলা চলে। আর আদারওয়াইজ ক্রিকেটের যখন হয় না তখন খবর চলে, এবিপি আনন্দ 24 ঘন্টা আদারওয়াইজ খেলা চলছে। তো মানে টিভিটাতে এই দুটো চ্যানেলই আসে, আমার মনে হয় না টিভিটাতে আর কোনো অন্য চ্যানেল আসে, আমার মনে হয় না। ও যখন দেখে, হ্যাঁ ও যখন দেখে এই দুটো চ্যানেলই আসে। তুমি তো দেখছো সারাক্ষণ, আমি আর কোথায় দেখছি? কথাটা কি বলে, আমি আর কোথায় চালিয়ে দেখে, এগুলোই দেখো। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আসবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে গুড নাইট। চলো টাটা, গুড নাইট করে দাও। গুড নাইট।
আজ ভ্যালেন্টাইন্স ডেতে সবাই বলছে সবাই ভালো থাকুন, হ্যাপি থাকুন, সবাইকে নিয়ে এনজয় করুন। চলো টাটা।